বাংলাদেশের ভিতরে যতগুলো সুন্দর সুন্দর পার্ক রয়েছে এর মধ্যে একটা হচ্ছে আমাদের নরসিংদীতে। সেই পার্কটির নাম হচ্ছে নরসিংদী ড্রিম ওয়ার্ল্ড পার্ক। এই পার্কটি এতটাই বড় যে সারাদিন ঘুরেও আপনি শেষ করতে পারবেন না। তাছাড়া এই পার্কে কিন্তু প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ এসে ঘুরে দেখার জন্য। তারা বাংলাদেশের ভিতরে এই পার্কটি এতটাই জনপ্রিয়তা লাভ করছে যার কারণে প্রতিদিন এর ভিতরে এত মানুষ আসে যা বলার বাহিরে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আসলে আপনারা সকলেই ভালো আছেন। আজকে চলে আসছি নরসিংদী ড্রিম ওয়ার্ল্ড পার্কে। ঘুরে দেখাবো আপনাদের সবকিছু এই পার্কের ভিতরে কি কি রয়েছে, যতটুকু আমাদের সম্ভব সবটুকু তুলে ধরার চেষ্টা করবো এই পার্কের ভিতরে। তো চলে নিবার আমরা ভিতরে প্রবেশ করি, টিকিটটা দেখাই। ভিতরে প্রবেশ করলাম, টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 320 টাকা। তো এটা হচ্ছে পার্কের ম্যাপ এখানে দেওয়া আছে। প্রথমে আমরা ভিতরে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর। আসলে এই পার্কটা অনেক সুন্দর, এটা আসলে সত্যি কথা। যদি আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে বুঝতেই পারবেন না। তো প্রথমে আপনাদেরকে শুধু রাইড গুলো দেখাই, কত সুন্দর সুন্দর রাইড। তাছাড়া মনে করেন যে এখানে ছোট বাচ্চাদের থেকে বড় সবার জন্য এই রাইড রয়েছে। পার্কের ভিতরে যতগুলো রাইড রয়েছে সবগুলো ওঠার জন্যই আপনাকে টিকিট কেটে তারপর উঠতে হবে। কোনো রাইডই ফ্রিতে উঠতে পারবেন না। এখানে ছোট থেকে বড় সবার যেহেতু রাইড রয়েছে, কিন্তু ছোটদের আলাদা আলাদা অংশ আছে, আবার বড়দের আলাদা আলাদা অংশ আছে রাইড ওঠার জন্য। যেটা ছোটদের ওটাতে ছোট রাইড উঠবে, আর যেটা বড়দের ওটাতে শুধু বড় রাইড উঠবে। কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে, কেননা এই পার্কটি এতটাই বড়। এদিক দিয়ে রয়েছে ওয়াটার পার্ক, এটার ভিতরে ঢুকতে গেলে টাকা লাগবে অবশ্যই, তার জন্য আমি এটাতে ঢুকি নাই। তো এদিক দিয়ে মনের কষ্ট একজন গান গাইতেছিল, বলে বোঝাতে পারবো না। এই পার্কটা এতটাই বড় যে আপনার পুরোটা দিন কেটে যাবে পার্কের ভিতরে ঘুরে দেখার জন্য। এখানে কিন্তু আপনারা খাওয়া দাওয়ার মতো ব্যবস্থা রয়েছে, সবকিছু আছে। চাইলে আপনারা রুম নিয়েও রিসোর্টের মতো বুকিং করে থাকতে পারবেন। এবার আপনাদেরকে বলি এই পার্কের লোকেশন। আপনার বাসা যেখানে হোক না কেন, আপনাকে আসতে হবে নরসিংদী জেলা পাঁচদুনাতে। পাঁচদুনা বাস স্ট্যান্ড নামে অটো ড্রাইভারকে বললে আপনাকে দেখিয়ে দেবে এই পার্কটি। এই পার্কের টিকিট মূল্য হচ্ছে বড়দের জন্য 350 টাকা, শুধু রাইড ছাড়া। রাইড ছাড়াও আরো অসংখ্য রয়েছে, যেগুলো আপনারা বিস্তারিত এখানে আসলে জানতে পারবেন। নরসিংদী ড্রিম ওয়ার্ল্ড পার্কের ভিতরে একটা টানেল রয়েছে, এই টানেল দিয়ে নদীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতে পারবেন। পানির নিচ দিয়ে দেখতে বেশ ভালো লাগছিল। এখানে সুন্দর করে লেখা আছে ড্রিম ওয়ার্ল্ড পার্ক, আর এই দিক দিয়ে হচ্ছে পদ্মা সেতু। এটা হচ্ছে নরসিংদীর ভিতরে একটা ছোট্ট করে পদ্মা সেতু বানানো হয়েছে। এটার উপর দিয়ে ট্রেন চলে, বলতে গেলে অনেক বেশি ভালো লাগছিল এটা দেখার। এখানে রয়েছে রকেট আর হচ্ছে স্যাটেলাইট, এদিক দিয়ে আবার হেলিকপ্টার ল্যান্ডিং করার জায়গা। বেশ ভালো লাগছিল, ঘুরে দেখতেছিলাম সবকিছু যা বলার বাহিরে। এদিক দিয়ে দেখতে পাচ্ছেন কি ললিপপ আছে সুন্দর সুন্দর, সাবমেরিন। তাছাড়া অনেক কিছু রয়েছে যেগুলো হয়তো আপনাদেরকে তুলে ধরে দেখাতেও পারলাম না। আসলে ভিডিওতে সবকিছু তুলতে পারিনি, কারণ সব জায়গাতে ফ্রিতে যাওয়া যায় না। যেগুলো ফ্রিতে ফ্রিতে ঘুরতে পারছি ওইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এদিক দিয়ে একদিনের জন্য নায়কে গেছিলাম, এই কারণে ইন্টারভিউ দিতেছিলাম। এদিক দিয়ে নরসিংদীর সেই প্রিয় সাগর কলা, যে কলা কিন্তু নরসিংদীর জন্য অনেক বেশি প্রিয়। এদিক দিয়ে রয়েছে পাহাড়ের মতো ঝর্ণা পড়তেছে, গ্রামীণ একটা দৃশ্য একটা ভাবে এসে পড়ছিল। এত সুন্দর ভাবে তারা সাজিয়ে তুলছে পার্কটি, যা বলার বাহিরে। আপনারা যারা যারা না আসেন এ পর্যন্ত, তো অবশ্যই একদিন আসবেন, এসে ঘুরে দেখা যাবেন। আর হ্যাঁ, অবশ্যই সকালে আসবেন, কেননা এই পার্কটি ঘুরতে আপনার পুরোটা দিন লেগে যাবে, এত বড় এই পার্কটি। পার্কের ভিতরে রয়েছে ডিজে ওয়াটার পার্ক, এখানে আপনারা গোসল করতে পারবেন। অবশ্যই এখানে গোসল করতে আপনাদের 300 টাকা টিকিট লাগবে, যেটা অনেক বেশি মনে হয়েছিল, যার কারণে আমি গোসল করিনি। এদিক দিয়ে সুন্দর একটা গ্রাম বানানো হয়েছে, চারদিক দিয়ে পানি। এখানে গ্রামীণ পরিবেশ, যেটা হচ্ছে আমাদের গ্রামের বাস্তবতার সাথে অনেক মিল রেখে বানানো হয়েছে। এটা কিন্তু আপনারা স্পিড বোট দিয়ে ঘুরে দেখতে পারবেন পুরোটা গ্রাম ঘুরে। আমার কাছে এত বেশি ভালো লাগছিল যা বলার বাহিরে। এই পার্কটি ভিডিওতে আরো অনেক কিছু রয়েছে যেগুলো তুলে ধরতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি।